আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তো আজকে আমি চলে যাব হচ্ছে আমার বান্ধবীর বাসায়। তো ওর সাথে হচ্ছে আমার লাস্ট কবে দেখা হয়েছিল? ওই 2017 সালে এসএসসি পরীক্ষা পড়ার মোটামুটি আমাদের দেখা হয় নাই। মানে এমনি মেসেঞ্জারে কথা হতো, ফেসবুকে কথা হতো, বাট ওই সামনাসামনি দেখা হয় নাই। তো আমি ভাবতেছিলাম যে ওর সাথে দেখা করব। ও মানে অনেক মেসেজ দিচ্ছিল বা আর যাওয়ার জন্য বলতেছিল। তো সময়ের অভাবে যাইতে পারিনি। তো যেহেতু এটা ঈদের ছুটি ছিল তো বের হয়ে বললাম। তো বের হওয়ার পর রাস্তায় এসে দেখি ভাই অটো নাই একটা। তো কী করবো, হাঁটা শুরু করছি। পরে দেখলাম যে একটা অটো আসলো। তো বসে পড়লাম। মানে ওর বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে না, সম্পূর্ণ অটোর রাস্তা। অটোতে করে যাওয়া লাগে। তো এই যাওয়ার সময় দেখলাম মানে আশেপাশে যত দোকান মানে সব বন্ধ। মানে সবাই মোটামুটি বাড়িতে চলে গেছে। রোজার ঈদে এরকম ছিল না, বাট কোরবানির ঈদে এরকম হয়ে গেলো। মানে সবাই বাড়িতে, মানে এলাকা একদম শুনশান নীরব। তো ওই তো স্ট্যান্ডে চলে আসলাম। আর ওটা হচ্ছে যে ফজলাতুন্নেসা হসপিটাল, যেটা তো আপনারা চিনেনি, যেটা এখন বর্তমানে নাম চেঞ্জ করছে। তো স্ট্যান্ডে নামার পর যখন আমি মানে ক্যামেরাটা ধরলাম, তো আকাশের ভিউটা এত সুন্দর লাগতেছিল। তো আমি একটু মানে এটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আকাশের ভিউটা, মানে জাস্ট ওয়াও। তো অটোর জন্য দাঁড়াইছিলাম, মানে রাস্তায় আজকে অটোও পাই না। তো অটোতে উঠে বললাম যাবো এখন বান্ধবীর বাসায়। আমাদের বাসা হচ্ছে চক্রবর্তী, আর বান্ধবীদের বাসা হচ্ছে এই জিরানি থেকে একটু ভিতরে, মাধবপুর এলাকার নাম, মাধবপুরে। তো এই তো জিরানি চলে আসলাম। তো আবার অটোতে উঠলাম, অটোতে উঠে এখন যাচ্ছি। তো রাস্তায় এত পরিমাণে গরম ছিল ভাই, মানে কি যে বিরক্ত লাগতেছিল, কিন্তু কিচ্ছু করার নাই। আর বান্ধবী বাসায় যাওয়ার মূল কারণ হচ্ছে ভাই, ওর একটা মানে মেয়ে আছে, মানে ভাগ্নি। ওই ভাগ্নিকে দেখতে যাওয়া ছিল মূল কারণ। তো এই তো ওদের বাসায় যাচ্ছি। মানে ওদের যে এলাকাটা মানে খুবই সুন্দর, মানে নীরব। তো নেমে পড়লাম ওদের বাসার সামনে। ওই যে দেখেন আমার বান্ধবী আমার জন্য দাঁড়ায় আছে, আমাকে রিসিভ করার জন্য, সাথে ওর বোনও আছে। এই তো আমার বান্ধবী, চলে আসলাম বান্ধবীর বাসায়। তো ওর আমি একটু রাস্তায় আসার সময় ফাইজলামি করতেছিলাম, যেহেতু অনেকদিন পর দেখা। তো এসে দেখলাম যে মামা ঘুমাচ্ছে। তো আমিও ডাক টাক দিলাম না, যেহেতু ঘুমাচ্ছে। তো কিছুক্ষণ পর দেখলাম যে তার ঘুম ভেঙে যায়। তো আমিও তার সাথে একটু হচ্ছে মজা করলাম। তো ও নাকি বলতেছিল যে মামা আসলে আমাকে ডাক দিও, এই জন্য ঘুমায় গেছে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর মামা বললাম বিকালবেলা একটু বের হয়ে গেলাম, যেহেতু বাসায় যাব। তো ওর সাথে একটু মানে মজা করলাম, ঘোরাঘুরি করলাম, কিছু ছবি তুললাম। মামা আমাকে মানে খুব পছন্দ করলো। মানে সে এক কথায় মানে আমাকে পাইয়া মানে তার মামা নাই, তার হচ্ছে ওরা হচ্ছে দুই বোন আমার বান্ধবীরা। তো যেহেতু মামা নাই, তো আমাকে পাওয়ার পর মানে সে মানে ভালোই মজা নিচ্ছিল। তো চলে আসার মুহূর্তে বান্ধবী নাকি ঝালমুড়ি খাবে, বান্ধবী বোনও ঝালমুড়ি খাবে, তো তাদেরকে ঝালমুড়ি খাওয়ালাম। এদিকে মামাও খাওয়ার জন্য বায়না ধরলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমিও খাও। এই তো ঝালমুড়ি খাওয়ার পরে একটু আমরা একটু ভিডিও নিলাম, শর্ট না, মজা করতেছিলাম আর কি। মামাকেও দিলাম, মামা হচ্ছে ঝালমুড়িটা খাবে। এরপর নাকি সে নাকি ঝালমুড়িটা খাবে। তো আমি বললাম আগে তুমি এটা খাও, তোমার যদি ঝালমুড়ি খাইতে মন চায় ঝালটা, তাহলে তুমি খাইও। তো এই তো ওদেরকে রেখে এসে চলে যাচ্ছে বাসায়। মোটামুটি 3-4 ঘন্টা মতো ছিলাম। তো অনেক গল্প করলাম। তো আবার চলে আসলাম জিরানি বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বিকেএসপি স্কুল, আমাদের এলাকা থেকে কাছেই। তো যখন মানে তখনও দেখলাম ভাই আকাশের মানে আকাশের মেঘগুলো এত সুন্দর করে জড়ো হয়ে আছে, মানে জাস্ট ওয়াও লাগতেছিল। তো এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে যে বিকেএসপি, যেটা আমাদের বাসা থেকে বেশি দূরে না, ওই অটোতে 10 টাকার মতো ভাড়া লাগে। তো চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। তো এটা আরও সুন্দর ছিল, মানে বেক্সিমকো বন্ধ হওয়ার পর মানে আমাদের এলাকাটা মানে একদম অগোছালো হয়ে যায়। তো আমাদের এই স্ট্যান্ডে আগে দেখার মতো ছিল যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক, সেটা প্ল্যানটা সুন্দর ছিল। তো বাসায় চলে আসলাম। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।